আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি গাড়ি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গাড়িটা একদম প্রজাপতির মতো ডানা মেলে দাঁড়িয়ে আছে। এমএস আরিয়ানা এটার প্রাইস থেকে 4 চাকার গাড়ি তৈরি করা হয়েছে। তো এবং শুধু যে 4 চাকা তা কিন্তু না, গাড়ি এখনো পুরো কমপ্লিট হয় নাই। দেখতে পাচ্ছেন যে গাড়ি এখনো আনকমপ্লিট হিসাবেই রয়েছে, বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমরা রিভিউটা আগে দিই। এমএস আরিয়ানা এন্টারপ্রাইজে দেখবেন যে এই যে মালবাহী গাড়িগুলা অথবা আপনার বেকারিতে যে ধরনের গাড়িগুলো লাগে, এই গাড়িগুলা কিন্তু তার হাতের ফিনিশিং, হাতের কাজ এতটাই দারুণ যে সবাই পছন্দ করে, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই গাড়িগুলা তার কাছ থেকে নিতে আসে। তো আমরা চলুন আজকে এই গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত। তো আপনাদের একটু ভিতরে দেখাই। এই গাড়িটা স্টারিং সিস্টেম। তো এই গাড়িটি ভাই একটু যদি ক্যামেরাটা কাছে আনতেন, দেখতে পাচ্ছেন যে এটা প্রাইভেট গাড়ি যেভাবে চালায় সেইভাবে স্টারিং কিন্তু চালাতে পারবেন। এবং এই স্টারিংটা আসলে রিকন্ডিশন ব্যবহার করা হয়, কেননা নতুন স্টারিং পাওয়া যায় না, আর পাইলেও একটা স্টারিং এর দামই প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা। সেই হিসাবে আসলে কেনা সম্ভব না, যার কারণে রিকন্ডিশন স্টারিংটা ব্যবহার করা হয়। আর এটা কি লক সিস্টেম ভাই? এটা লক সিস্টেম, চাবি বের করে নিলে দেখেন লক হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনি কোথাও রেখে গেলেন, একটু টেনশন মুক্ত থাকতে পারবেন যে গাড়িটা সহজে কিন্তু কেউ নিতে পারবে না। দেন এখানে একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজিটাল মিটার। প্লাস এখানে ড্রাইভারের জন্য 2টি ফ্যান দেওয়া হয়েছে, যাতে করে ড্রাইভার খুব বেশি গরম অনুভব না করে। দেন এখানে এটা হুইপার, যেটা আপনারা জানেন। দেন এখানে একটি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই যে একটা সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, অবসর টাইমে আপনি মিউজিক বা ইত্যাদি শুনতে পারেন সেই জন্য। এবং এই গাড়িটার পিকআপ কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটার পিকআপ পায়ে ব্যবহার করা হয়েছে। সাধারণত দেখা যায় যে আমাদের 3 চাকার গাড়িতে পিকআপ হাতে ব্যবহার করা হয়, বাট এই গাড়িটার পিকআপ পায়ে ব্যবহার করা হয়েছে। তো গাড়িটি আসলে খুবই সুন্দর একটি গাড়ি, 4 চাকা বিশিষ্ট। এই গাড়িটায় আপনারা 2টা জিনিস করতে পারবেন। একটি হচ্ছে মালামাল পরিবহন করতে পারবেন। দেন আপনি যদি মনে করেন যে কোনো স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে আসা করবেন, ছোট বাচ্চারা যারা আছে, তাহলে কিন্তু জাস্ট এখানে 2টা বেঞ্চি দিয়ে দিবেন, 2 পাশে দিলে কিন্তু আপনি চাইলে বাচ্চাদের ভাড়াটাও কিন্তু মারতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। তো আপনি চাইলে যে কোনো কাজে কিন্তু এই ধরনের গাড়িগুলো ব্যবহার করতে পারেন। দেন আপনাদেরকে একটু ওপরে দেখাই, দেখেন ওপরে একটি রেলিং দেওয়া রয়েছে। এই রেলিংটার সুবিধা হচ্ছে আপনি যখন মালামাল পরিবহন করবেন তখন কিন্তু আপনি চাইলে ওপরের এই অংশে অনেক মালামাল রাখতে পারবেন, সেরকম ব্যবস্থা করা হয়েছে। এবং এটা কিন্তু হার্ডি, কেননা এটা হচ্ছে শীট দিয়ে তৈরি করা হয়েছে, পুরো শীট দিয়ে তৈরি। আপনি চাইলে এর উপরে মানুষও বসায় নিয়ে যেতে পারবেন, সেরকম মানে শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে। আর পেছনের দিকে একটি দরজা দেওয়া হয়েছে, আমরা যদি একটু দেখাই যে পেছনের দিকে সুন্দর দরজা দেওয়া হয়েছে। এখন ভিতরে কিন্তু একটি কাটা অংশ রয়েছে। এখন অনেকেই আসলে জানতে চান যে এই কাটা অংশটা কেন, তো আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ব্যাটারির কাজ, যে ব্যাটারি এবং মোটরের যে কাজ। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এখানে ব্যাটারি রয়েছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে ব্যাটারি নষ্ট হলে বা ব্যাটারির কোনো ডিস্টার্ব দিলে আপনাকে সেই গাড়ির নিচে যে কষ্ট করে ছাড়া লাগে। বাট এই গাড়িটা জাস্ট আপনি এখান থেকে এই যে এই নাটগুলা খুলে দিবেন, খুলে দিলে এই পার্টটা আপনার উঠে আসবে। উঠে আসলে তখন আপনি জাস্ট এখান থেকে এই ব্যাটারির যে কানেকশনগুলো আছে বা ব্যাটারির সমস্যা কোনো কিছু হলে সমাধান করতে পারবেন, যার জন্য এই সুবিধাটা, মানে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এবং গাড়িটি কিন্তু খুবই সুন্দর, দারুণ একটি গাড়ি। এমএস আরিয়ানা এন্টারপ্রাইজ থেকে এই গাড়িটি তৈরি হয়েছে। গাড়িটায় ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5টি ডিআইসেল ব্যাটারি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ডিআইসেল ব্যাটারি কেন ব্যবহার করেছেন? না, তো আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। আপনি ডিআইসেল, লিথিয়াম, পানি ব্যাটারি বা যেটা লিড অ্যাসিড ব্যাটারি বলা হয়, আপনি যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িটায়, সেই ব্যবস্থা আছে। বাট আমরা কেন ডিআইসেল ব্যাটারি ব্যবহার করেছি, এটা হচ্ছে যে আসলে দেখেন এই গাড়িগুলো যেমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেনা কার্পেট হাউস। তো সাধারণত বোঝা যাচ্ছে যে তারা কার্পেট জাতীয় যে জিনিসগুলো আছে তার বিজনেসের জন্য এই গাড়িটা ব্যবহার করবে। তো এমন হয় যে এই গাড়িগুলা কিন্তু শহরের মধ্যেই বা একটি মার্কেট বাজারের মধ্যেই ঘোরাফেরা করে, অর্থাৎ 20 থেকে 50 কিলোর মাঝেই কিন্তু তারা আপ ডাউন করে। তো এই গাড়িটা সর্বোচ্চ একদিনে হয়তো 50 কিলো বা 60 কিলো চলবে, তার বেশি কিন্তু চল। ব্যাটারির ক্যাপাসিটি বাড়ান,
আপনার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার শুধু যে ব্যাটারির খরচ বাড়ছে তা না, আপনি চার্জ দিচ্ছেন, সেই চার্জের খরচটা বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টটা অনেক বেশি পড়ে যাচ্ছে। বাট আমরা ডিআইসেল ব্যাটারি দিয়েছি এই কারণেই যে এটা দিয়ে আপনি কিন্তু এমনিতেই 100 কিলো 110 কিলো আরামেই চলে যেতে পারবেন। সো আপনার দেখা যাচ্ছে কস্টটা অনেক কমে গেল, আপনার ব্যাটারির কস্টটা কমলো, চার্জিং কস্টটা কমলো, সব কিছু মিলায়। এবং ডিআইসেল ব্যাটারি কিন্তু দেখা যাচ্ছে যে লিড অ্যাসিড ব্যাটারির থেকে একটু ভালো এখন। এটা দেখা গেল যে আপনার মোটামুটি 1 বছর 1.5 বছর পর্যন্ত আরামে ব্যবহার করা যায়। সাধারণত দেখা যাচ্ছে আপনার লিড অ্যাসিড ব্যাটারি এখন 6 মাস 8 মাস সর্বোচ্চ 1 বছর ব্যবহার করা যাচ্ছে, বাট এটা কিন্তু 1.5 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। এই জন্য আমরা এই ব্যাটারিটা ব্যবহার করেছি। এবং আমরা ব্যবহার করেছি এই গাড়িটায় 1000 ওয়াটের মোটর, যে মোটরের সাহায্যে আপনি চাইলে 30 থেকে 40 মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারেন, সেই শক্তি কিন্তু এই মোটরটাই রয়েছে। এখন অনেকেই আবার বলবেন যে না ভাই এই মোটর দিয়ে সম্ভব না। আসলে সম্ভব কিনা আপনি দেখেন যে একটা ভ্যানের মোটর, যেটা একজাস্ট মোটর লাগানো থাকে, সেই মোটরটা কিন্তু খুব একটা শক্তিশালী না। বাট একটি ভ্যানে কি পরিমাণ লোড দেয় আপনারা দেখছেন যে ব্যাটারি চালিত যে ভ্যানগুলো রয়েছে এখন প্রচুর পরিমাণ কিন্তু লোড দেয়। সেক্ষেত্রে আমরা তো মোটর দিচ্ছি ডাবল এবং আমাদের ক্যাপাসিটিও ডবল, তাহলে কেন লোড নিবে না? প্রয়োজনে যদি এমন হয় যে আপনাদের অবিশ্বাস লাগছে, তাহলে আপনারা গাড়ি যখন নেবেন আপনাদের মালামাল পরিবহন করে আমরা দেখিয়ে দিব, সেই ব্যবস্থাও আছে। তো যাই হোক, আমরা এখানে 1000 ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি, যে মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত স্পিডে চলতে পারে। এবং আসলে এই গাড়িতে এর থেকে বেশি স্পিড প্রয়োজন হয় না। যদি আপনার স্পিড প্রয়োজন হয় সেক্ষেত্রে 2000-3000 ওয়াটের মোটরও আমাদের কাছে আছে, সেগুলো দিয়ে আপনারা চাইলে এই গাড়িতে নিতে পারেন বা অন্যান্য গাড়িতে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করবেন, ভাই এই গাড়িটা আমি চালাতে পারবো কিনা, মানে কোথায় কোথায় চালাতে পারবো? তো ভাই সাধারণত এই ধরনের গাড়িগুলা পুলিশ ধরে না, যেহেতু মালামাল পরিবহনে করার জন্য। বাট তারপরেও যদি আপনাদের অনেক সময় ধরতে পারে, সেটা হচ্ছে যে আপনাদের এলাকায় যদি অটো চলতে পারে, অর্থাৎ ব্যাটারি চালিত যে গাড়িগুলো চলে, আপনার এলাকায় যদি এই গাড়িগুলো চলে তাহলে আপনি এই গাড়িও চালাতে পারবেন। আর যদি আপনার এলাকায় ওই গাড়িটা না চলায় বা চালাতে দেয় না কোনোভাবে, তাহলে কিন্তু এটা চালাতে পারবেন না। আবার অনেক এলাকায় আছে যারা হচ্ছে পৌরসভা থেকে কিন্তু লাইসেন্স দেয়, ব্যাটারি চালিত গাড়িগুলো চালানোর জন্য পৌরসভা থেকে লাইসেন্স দেয়, তখন কিন্তু আপনি এই গাড়িটায় লাইসেন্স নিয়েও চালাতে পারবেন। সেরকম ব্যবস্থাও কিন্তু আমাদের দেশে রয়েছে। তো গাড়িটির দাম কেমন পড়বে? অনেকেই হয়তো এখনো ভাবছেন যে আসলে গাড়ি, এত বড় একটি গাড়ি বা অনেক সুবিধা রয়েছে, এই গাড়িটার দাম কেমন পড়বে? তো এই গাড়িটা 4 চাকা বিশিষ্ট, স্টিয়ারিং সিস্টেম এবং মোটর, শক্তিশালী মোটর সবকিছু সহকারে দাম পড়বে 2,80,000 টাকা। হ্যাঁ, এই গাড়িটার দাম পড়বে 2,80,000 টাকা। যদি আপনার মনে হয় যে আপনার জন্য বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই গাড়িটা জাস্ট 3 চাকা করে নেবেন এবং স্টিয়ারিংটা বাদ দিয়ে দিবেন, তাহলে এই গাড়িটার দাম পড়বে 2,20,000 টাকা। হ্যাঁ, আপনি একেবারে জাস্ট 2টা জিনিস, একটা চাকা আর স্টিয়ারিংটা বাদ দিয়ে দিলেই আপনার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। তো আপনার ব্যবসার ক্ষেত্রে বা আপনার নিজের প্রয়োজনে যেরকম লাগবে সেরকম কিন্তু আপনি চাইলে বানিয়ে নিতে পারেন এই গাড়িটা বা অন্যান্য গাড়ি। আপনারা দেখছেন যে আমরা বিগত অনেক ভিডিওতে অনেক গাড়ি দেখিয়েছি এবং কাস্টমার রিভিউ দিয়েছি যে MS আরিয়ান এন্টারপ্রাইজে কিন্তু সুনামে সহকারে বহু বছর ধরে বিভিন্ন গাড়ি তৈরি করছেন। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো একটি গাড়ি লাগে, সেক্ষেত্রে আপনি সরাসরি MS আরিয়ান এন্টারপ্রাইজে চলে আসতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি তার সাথে দেখা করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। তো আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।